আপনারা আসেন। আওয়ামী লীগের লেলিয়ে দেওয়া কুত্তা শান্তা ফারজানা এবং তার ক্যাডার বাহিনীর হাতে এবার বেধড়ক মার খেয়েছেন জুলাই যোদ্ধা আনম আয়াস। এর আগে এই ঘটনার কিছুদিন আগে জুলাইকে নিয়ে কটাক্ষ এবং জুলাই শহীদের সন্ত্রাসী বলে আখ্যায়িত করায় শান্তাকে থাপ্পড় দিয়েছিল আয়াস। তবে কিছুদিন যেতে না যেতে ভাড়াটিয়ে গুন্ডাদের দিয়ে আয়াসকে চরমভাবে আহত করল আওয়ামী লীগের নষ্টাই ফারজানা। সবচেয়ে অবাক করা ঘটনা হচ্ছে অন দ্য স্পটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো তৎপরতা দেখা যায়নি। রাজধানীর জাতীয় প্রেস ক্লাব ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় এই ঘটনা ঘটে। পরে যখন জুলাই যোদ্ধারা এই খবর জানতে পারে তখন সবাই সেখানে উপস্থিত হলে রণক্ষেত্রে পরিণত হয় ঢামেক এলাকা। পরে বাধ্য হয়ে সেখানে পুলিশ আসে এবং ফারজানা সহ 6 নেতাকে পুলিশি হেফাজতে নেয় শাহবাগ থানা পুলিশ। আরও অবাক করা বিষয় হচ্ছে গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে আয়াসকে রক্ষা করতে আসা লোকজনও। পুলিশি হেফাজতে নেওয়া ব্যক্তিরা হলেন নতুন ধারা বাংলাদেশের চেয়ারম্যান মমিন মেহেদি, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডক্টর নূরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান, সাংগঠনিক সম্পাদক আতাব মণ্ডল এবং হরিদাস সরকার। মঙ্গলবার রাত 11:30টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগ থেকে করা পুলিশি পাহারায় তাদের শাহবাগ থানায় নেওয়া হয়। এর আগে সংঘর্ষে আহত হয়ে চিকিৎসা নিতে এসে তারা প্রায় 3 ঘন্টা জরুরি বিভাগে অবস্থান করেন। রমনা বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার এডিসি রব্বানী এবং শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আল আমিনও আহত 6 নেতাকে পুলিশি হেফাজতে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে শাহবাগ থানার পরিদর্শক মইনুল ইসলাম খান পুলকে বলেন, শান্তা ফারজানা সহ আরও 5 জন বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন। তবে তাদের আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করা হবে কিনা সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা 7টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়াসের নতুন ধারা বাংলাদেশের একটি সমাবেশ হয়েছিল। এই সময় পরিকল্পিতভাবে শান্তার রাষ্ট্র সংলাপ ফোরামের নেতাকর্মী এবং সন্ত্রাসীরা আয়াস এবং আদলের নেতাকর্মীদের উপর হামলা করে। পরে রাত 8:30টার দিকে উভয় পক্ষের আহতরা চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে গেলে সেখানে আবারও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে জরুরি বিভাগের চিকিৎসকরা কয়েক দফায় ব্যাহত হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়। নতুন ধারা বাংলাদেশের সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা উল্টো মিথ্যা অভিযোগ করে বলেন, তারা প্রেস ক্লাবের সামনে শান্তিপূর্ণভাবে মশাল মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছিলেন। এ সময় আনম আয়াসের নেতৃত্বে তাদের উপর হামলা চালানো হয়। পরে চিকিৎসার জন্য ঢামেকে গেলে আবারও হামলার শিকার হয় বলে দাবি করেন তিনি। অন্যদিকে রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্য সচিব আনম আয়াসের অভিযোগ করেন, শান্তা ফারজানা ও তার সহযোগীরা জুলাই শহীদ আবু সাঈদ এবং ধর্মীয় বিষয় নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। এর প্রতিবাদ জানালে তাদের উপর হামলা চালানো হয় বলে দাবি করেন তিনি। এই ঘটনায় পরবর্তীতে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে শাহবাগ থানা পুলিশ। ভাইরাল বিভিন্ন ফুটেজে দেখা যাচ্ছে আয়াস মার খাচ্ছে আর শত শত লোকজন তা দাঁড়িয়ে দেখছে। ফেসবুকে প্রতিবাদ জানিয়ে আরেকজন লিখেছে, এই ডাইনি এত বড় সাহস পায় কোত্থেকে, এরে ধরে সাইজ করে দেওয়া হোক। সুপ্রিয় দর্শক, পুলিশ প্রশাসনের ভূমিকায় আপনি অখুশি কিনা? আয়াসের গায়ে হাত তোলায় ফারজানার কঠিন শাস্তি হওয়া উচিত কিনা? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ও শেয়ার করুন। ধন্যবাদ।